নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি বানাচ্ছি দেখুন কলার মোচা। এই মোচাটাকে আমি ভালো করে কেটে মানে যেরকম মোচা কাটে কেটে এবার সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ-টেদ্ধ একটুখানি টাইমই সেদ্ধ করব যাতে বেশি আবার গলে না যায়। তো আপনারা কেমনভাবে খান? আমি আমার মতো করে করি যেরকম কলার মোচার ঘন্ট বলি আমরা। দেখুন আলু দিয়ে আর কলার মোচার ঘন্ট করেছি। তো এটা নিরামিষ দিনেরই একটা খাবার। তো চলুন রান্নাটা শুরু করে দিই। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মোচা রান্না করতে সর্ষের তেলই দেব। এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশিই লাগে। তারপর ২ টো তেজপাতা, ১ টা শুকনো লঙ্কা, ৩ টে অ্যা অ্যা এলাচ, দারচিনি, ২ টুকরো, ৩-৪ টে লবঙ্গ, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টুকরো করে আলু। এটাকেও একটু ভাপিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু একটু ভাপানো আছে, বেশ নরমই হয়ে যাবে তাড়াতাড়ি। এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মোটামুটি ১ চামচ। আর দিয়ে দিলাম বড় ২ চামচের আদা বাটা। আর দিয়ে দিলাম ৭ থেকে ৮ টা কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে দিয়ে দিলাম। এবার এই তেলটার মধ্যে আদা বাটাটা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ১ চামচ থেকে একটু বেশি। এবার সেটাকেও ভালো করে একটু মিক্সড করে এইবার দেখুন আমি মোচাটা যেটা সেদ্ধ করে রেখেছি সেই মোচাটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব পুরো মশলা, আলু এবং তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম আমি ১ চামচ মতো চিনি। এরপর এটা নেড়ে-চেড়ে আমি ৩ থেকে ৪ মিনিট এটাকে ঢেকে রান্না করব। দেখুন ৩ থেকে ৪ মিনিট পর ঢাকনাটা খুলে আবার আমার একটু নাড়িয়ে দিচ্ছি, বেশ একটু তলায় যাতে ধরে না যায়। এভাবে আমি একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা আমি একটু ঢেকে ঢেকেই করব। আমি সবসময় রান্না ঢেকে ঢেকে করতেই বেশি পছন্দ করি। আবারও আমি ঢেকে দিলাম ২-৩ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার আবার নেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি বড় চামচের ১ চামচ ঘি দিয়ে দেব। দেখুন ঘিয়ের চামচটা ওর মধ্যেই দিয়ে দিলাম যাতে গরমে চামচটা থেকে পুরো ঘিটা পড়ে যায়। আর দিয়ে দিলাম শাহি গরম মসলা। এবার এটাকে ভালো করে মিক্সড করে আবারও আমি ১-২ মিনিট ঢেকে রাখবো মিডিয়াম লো ফ্লেমে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবার ১-২ মিনিট আমি এরকম একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব। দেখুন এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।